ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ক্লাস 10-এর তোমরা স্টুডেন্টরা দেখো, তোমাদের আমি একটা যে সিরিজ নিয়ে আমরা আসছি সেটা হচ্ছে 90 মার্কসের ফুল কোশ্চেন সেট উইথ আনসার, যেটা থেকে তোমাদের একটা নেক্সট মাধ্যমিক এক্সাম সম্পর্কে একটা একটা তোমাদের ধারণা এসে যাবে যে কীভাবে এই এক্সাম দিতে হবে, কোশ্চেন কীরকম থাকতে পারে, তার টাইপ কী, তার ফরম্যাট কী, কীভাবে আনসার করতে হবে, সেই কনসেপ্টটা তোমাদের মধ্যে আসবে। তোমরা খুব ভালো করে দেখো কোশ্চেনটা দেখতে এই টাইপেরই হয়। এটা খুব ভালো করে তোমরা রেডি করবে। এখানে 3 ঘন্টা 15 মিনিটের জন্য ফুল মার্কস 90। খুব ভালো করে তোমরা দেখো, এখানে তোমার রোল নাম্বার লিখতে হবে, নেম লিখতে হবে। এটা থাকে ফ্রন্ট পেজ। তো সেকশান এতে থাকবে রিডিং কম্প্রিহেনশন 20 মার্কস। তারপর সেকশান রিডিং কম্প্রিহেনশন এখানে আরও 20 মার্কস আনসিন। সেকশান বিতে গ্রামার ভোকাবুলারি সেখান থেকে 20 মার্কস, আর সেকশান সি রাইটিং সেখানে 30 মার্কস। টোটাল 90 মার্কসের কোশ্চেন এবং টাইমটা 3 ঘন্টা 15 মিনিট, যেখানে ফার্স্ট 15 মিনিট ফর রিডিং কোশ্চেন পেপার আর পরের 3 ঘন্টা ফর রাইটিং। তোমাদের এই কোশ্চেনের মধ্যেই আনসার করতে হবে। যদি এক্সট্রা সিট প্রয়োজন হয় তখন এক্সট্রা সিট উইল বি সাপ্লাইড বাই দি ইনভিজিলেটর ইফ রিকোয়ার্ড। এক্সট্রা সিট প্রয়োজন হলে দেওয়া হবে। আর খেয়াল রাখতে হবে যেটা, অবশ্যই তোমরা এই অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যেই আনসার করার চেষ্টা করবে। আনসার অল দি কোশ্চেন্স ইন দি স্পেস প্রোভাইডেড। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দি আনসার। ঠিক আছে, এটা খেয়াল রাখবে যাতে এই স্পেসের মধ্যেই আনসার করে দেওয়া যায়। তো সেকশান এ তুমি দেখে নাও ভালো করে। সেকশান এতে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেটা সিন থেকে, আর রিডিং কম্প্রিহেনশন আরেকটা থাকবে যেটা আনসিন থেকে 20 করে। সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে 20 মার্কস। সেকশান সি রাইটিং থাকবে। খুব ভালো করে আগে কোশ্চেনটাকে ফলো করো, তারপর আমি আস্তে আস্তে আনসারটায় যাব। দেখে নাও রিডিং কম্প্রিহেনশন সিন। প্রত্যেকের তোমাদের জানা এই রিডিং কম্প্রিহেনশনটা, একবার দেখে নেবে। Read the passage carefully and answer the questions that follow. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid these flowers and the songs. At every station, sorrowful crowds filled the platform. Amid song and prayer, the train reached Allahabad. The ashes were immersed in the Ganges, where a huge crowd has gathered at the bank. Afterwards, we all went back to Delhi. Back in Delhi, I felt at sea. I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. My sister and I and other young people like me had been merely lookers, but still I felt at sea. I felt I had grown up within a magic circle with Babu's passing away. I felt the magic circle had vanished, leaving me unprotected. With an effort, I roused myself. I asked myself, had Babu lived and died for nothing? How could I so easily lose courage when he was no longer there? My values were not so weak. Millions of people would have been ordinary folk, but for Bapu, he brought them out of indifference and awakened them to one another's suffering. What if now Bapu is gone? We are still there, young, strong, and proud to bear his banner before us. Bapu had passed away, but his India would continue to live in his children. তো এখান থেকে কোশ্চেন দেখো এ বি সি, এখানে দেখে নাও খুব ভালো করে। 3টে কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো একটু দেখে নাও, তারপর আমি আনসারে যাব। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি গিভেন স্পেসেস। এতে রয়েছে গান্ধীজি's ashes were taken to Allahabad by a
টেক্সটটা খুব ভালো করে পড়বে, আনসারটা পেয়ে যাবে। বাই এ স্পেশাল, বাই এ কী হবে, বাই এ স্পেশাল ট্রেন। নেক্সট দেখো, ফ্লাওয়ার্স ওয়ার ইউজ টু ডেকোরেট দি, কি ডেকোরেট করতে ফ্লাওয়ার ইউজ করা হয়েছিল, কম্পার্টমেন্ট। নেক্সট দেখো সি এরটা, দি ট্রেন রিচড এলাহাবাদ অ্যামিড, তারপরে কী হবে সি এরটা, সং অ্যান্ড প্রেয়ার, সং অ্যান্ড প্রেয়ার। ডি, উইথ দি ভ্যানিসিং অফ দি ম্যাজিক সার্কেল দি ন্যারেটার ফেল্ড, ডি এরটা দেখে নাও, আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড। E, back in Delhi the narrator failed, back in Delhi narrator failed, baffled, failed। ঠিক আছে, এতে এরকম এমসিকিউ একটা থাকবে, দেখে নাও। এখানে আমি একটু হাইলাইট করে দিচ্ছি কোশ্চেনটাকে। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স ইন দি গিভেন স্পেসেস। আচ্ছা, আগে আমি একটু কোশ্চেনটা দেখিয়ে নিই তোমাদেরকে। বিতে থাকছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। সিতে থাকছে স্টেট ওয়েদার দি ফলোইং স্টেটমেন্ট আর ট্রু ফলস, রাইট রিফার ট্রু অ্যান্ড ফলস। দি বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড and provide sentence phrases what supporting একটা সেন্টেন্স দিতে হবে। কোশ্চেন নাম্বার 2তে দেখো একটা পোয়েম থাকছে, রিড দি পোয়েম অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। এখানেও কিছু কোশ্চেন দেওয়া থাকছে, কোশ্চেনগুলোকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং, তারপরে বিতে থাকছে আনসার দি ফলোইং কোশ্চেন্স, কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকছে। মার্কসটা অবশ্যই খেয়াল করবে, এখান থেকে কিন্তু 2 মার্কস রয়েছে, এর আগে সবই কিন্তু 1 মার্ক ছিল, এবার থেকে 2 মার্কস কিন্তু স্টার্ট হচ্ছে। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিং 3, রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। এখানেও কিন্তু দেখবে এখানে যে 1 মার্কের কোশ্চেন রয়েছে 6টা, টিক দি রাইট আনসার। তাহলে এমসিকিউ রয়েছে, তারপরে ইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট আইদার ট্রু ফলস, দি বক্সেস অলসো বিগ দি সুইটেবল লাইন্স ফ্রেজেস ফ্রম দি প্যাসেজ টু সাপোর্ট। এখানেও কিন্তু দেখো মার্কসগুলো 1+1 করে 3, তার মানে একটা ট্রু ফলসের জন্য, একটা সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। তারপরে আনসার দি ফলোইং কোশ্চেন, এখানে কিন্তু 2 মার্কসের কোশ্চেন রয়েছে, 4খানা করতে হচ্ছে আনসার, 1 2 3 4 নিশ্চয়ই দেখেছো। এবার সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ ইন দি বক্সেস, 1 মার্কসের 3টে। দেন 5-এ হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী, এখানেও 1 মার্কসের 3টে। তারপরেও এখানেও সেই অনুযায়ী চলছে, 1 মার্কসের 3টে আবার। আর সিতে চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব, এখানে দেওয়া থাকবে, সেখান থেকে চুজ করতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 6, গিভ বিলো দি মিনিং অফ দি ফরওয়ার্ডস। এই এখানে যে দেওয়া আছে সেই মিনিংগুলো এই বক্সে লিখতে হবে, যেখানে 4টে আছে। সেকশন সি, এবার রাইটিং। রাইটিং আমাদের কী আছে দেখো, রাইট এ স্টোরি। তারপর মার্কসটাও একটু ফলো করবে, মার্কসটা কিন্তু 10, খুব ভালো করে দেখবে। নেক্সট আছে রাইট এ লেটার, এরও মার্কস কিন্তু 10। নেক্সট একটা থাকবে এবারে ক্যাপ্টেন অফ ইউর স্কুল, এখানে একটা রাইট এ নোটিস, এর মার্কসও 10। এই হচ্ছে টোটাল 90 মার্কসের কোশ্চেন। এবার আমি আনসারগুলোতে যাই, একটা আনসার করে দিয়েছি, তারপরে বাকি আনসারগুলোতে আমি যাচ্ছি। দেখতে থাকো খুব ভালো করে এবং আইডিয়া করো যে কীভাবে এগুলো হতে পারে। এবার বি দেখো, কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে যে টেক্সটটা আমরা পড়লাম সেই টেক্সটটা থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু এটা লিখতে হবে। গান্ধীজি বট মিলিয়নস অফ পিপল আউট অফ, এই এখানে যে স্পেস প্রোভাইডেড দেওয়া আছে যথেষ্ট স্পেস আছে, ভুল না করে একবারেই ঠিক লেখার চেষ্টা করবে এবং তার জন্য তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই ধরনের একটা কোশ্চেন পেপার বানিয়ে নাও, নিজেরা এটা দেখে বানিয়ে নাও, ঠিক আছে? কিংবা নিজস্ব একটা টেক্সট দেখে, টেক্সট পেপার থেকে কোশ্চেন দেখে সেটা বানিয়ে নাও। দেখো আনসারগুলো সব করে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি আমি। গান্ধীজি বট মিলিয়নস অফ পিপল আউট অফ, তারপরটা দেখো বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, তারপরটা দেখো এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক অফ দি গ্যাঞ্জেস টু। দেখে নাও এই আনসারটা, খুব ভালো করে দেখবে। এখানে গান্ধীজি বট মিলিয়নস অফ পিপল আউট অফ, দেখো আমি ডাইরেক্ট আনসারটাতে চলে যাচ্ছি। বি, ওটা বি এরটা, দেখো বি এর আনসারটা কী লেখা আছে, আউট অফ
একটু দেখে নাও। আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। খুব ভালো করে আনসারগুলো লক্ষ্য করবে। ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। এবার 2 এরটা দেখো, বিয়ের 2 দেখে দেখো আনসারগুলোকে ভালো করে তোমরা। বিয়ের 2 কোশ্চেনটাকে ভালো করে দেখে নাও, তারপর আনসারটা দেখবে। দেখো, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাট এখান থেকে লিখতে হবে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, তারপরে কি এই স্পেসের মধ্যে তোমরা লিখবে আনসারটা। আমি দেখিয়ে দিচ্ছি আনসারটা, স্পেসেই লিখবে বাট। এরপর দেখো কি হবে, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। ঠিক আছে, ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তারপরটা দেখো, বিয়ের সিয়েরটা, বিয়ের সিয়ের কোশ্চেনটা দেখে নাও আগে। বিয়ের 3 এর কোশ্চেনটা আছে দেখো, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক অফ দি গ্যাঞ্জেস টু, কী জন্য? টু এর পর কিছু ভার দিতে হবে, কী জন্য এটা দেখে নিই আনসারটা। আনসারটা হচ্ছে দেখো ভালো করে, টু উইটনেস দি ইমার্শন অফ গান্ধীজিজ ইন দি গ্যাঞ্জেস। এই জন্যই কিন্তু উইটনেস থাকার জন্য তারা সবাই ভিড় করেছিল ওইখানটাতে। ঠিক আছে, এরপরে সিতে চলে যায়। দেখো সিতে কি আছে, আমাদের এটা হয়ে গেছে বিটা। এবার সি, স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। Write T for true and F for false in the boxes on the right hand side. Provide sentence phrases words in support of your answer. Now, people wept because they could feel Gandhiji's presence amid flowers and songs. People wept because they could feel Gandhiji's presence amid flowers and songs. এর true না false এটা দেখতে হবে এবং সাথে এর সাপোর্টিং স্টেটমেন্টটাও দেখতে হবে। আনসারটা তোমরা লিখে নেবে। দেখো এটা কিন্তু সিএরটা কিন্তু আসছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা কি, সিএর 1 এরটা এটা, পিপল ডিড নট ওয়েপ এনিমোর ফ্লাওয়ার্স অ্যান্ড সং যে লাইনটা আছে, ঠিক আছে, ওই লাইনটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো সিএর 2 এরটা হচ্ছে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট আছে উই আর স্টিল হিয়ার ইজ ব্যানার বিফোর আস। ওইখান থেকে ওই লাইনটা তোমরা দিয়ে দেবে। দেখে নাও ভালো করে কোশ্চেনটাকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটা দেখো, আমি লাইন দুটোকে ওখানে মার্ক করেও রেখেছি, দেখে নেবে। এইটা পিপল ওয়েব বিকজ দে, এটা আই জেনারেট felt proud to bear Bapu's banner before her. Supporting sentence এখানে দেখো, এখানে মার্ক করে রেখেছি, এই যে we are still there young strong and proud to bear his banner before us। ঠিক আছে, আর প্রথম এটার জন্য এইটা people did not weep anymore for they could feel Gandhiji's presence amid the flowers and the songs। ঠিক আছে, এটুকু দেখে নাও ভালো করে। এরপর আমি 2 এরটায় যাবো, পোয়েমেরটায়। খুব ভালো করে এবার এই পোয়েমটা দেখো, আমি একবার পড়ছি, একটু শুনে নাও। Read the poem and answer the questions that follow. Once I crept in an wood. I was looking for a stag. I met an old woman there, all stick and drag. She said, I have your secret here inside my little bag. Then she began to crackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye unless you make a promise now. Now you are going to die. Next দেখো, whatsoever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear the black oak bark will wrinkle over you and root among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs.
the dream that altered me. When I came out the Oakwood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. এখানে দেখো কতগুলো এমসিকিউ আছে যেগুলো সব 1 মার্কের। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস। ABCD চারটে আছে এখানে, চারটে দেখো আনসারগুলো। দি পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকউড in search of a stag. The woman put the poet's secret inside her bag. The poet called the oak trees staring tribe. The dream transformed the poet into a man with the heart of a tree. ঠিক আছে, এবার বিয়েরটা দেখো। আনসার দি ফলোইং কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দি ওক ট্রিজ, TREE করে নেবে এখানে, EES trees. According to the oak trees, the poet is indifferent to their plight. Do you agree? এটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন, আনসার কিন্তু সেভাবেই করতে হবে, স্পেসটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। According to the oak trees, the poet is indifferent to their plight. Do you agree? দেখো আমি সরাসরি আনসারটাই যাচ্ছি, আনসারটা দেখে নাও। খুব ভালো করে আনসারগুলো লিখে নেবে তোমরা, স্ক্রিনশট নিয়ে রেখে দাও, দিয়ে আস্তে আস্তে লিখে নাও। দেখো, বিফোর হিজ ড্রিম দি পোয়েট ওয়াজ ইনডিফারেন্ট টু দি প্লাইট টু ওক ট্রিজ, বাট দি ড্রিম বট এ রেডিক্যাল চেঞ্জ ইন হিম অ্যান্ড হি বিগান টু ফিল দি ট্রিজ। ঠিক আছে, এই আনসারটা লিখে দেবে। 2 এরটা দেখো, 2 এর কোশ্চেনটাকে দেখে নাও ভালো করে, তারপর আনসারটা যাবে। দেখো 2 এর কোশ্চেনটা কী দিয়েছে। হাউ ওয়াজ দি ট্রান্সফরমেশন অফ দি পোয়েটের ট্রান্সফরমেশনটা কীরকম ছিল, এটাও কিন্তু 2 মার্কসের কোশ্চেন। দেখে নাও, আমি আনসারটাই যাচ্ছি। আনসারটা কী লেখা আছে দেখবে ভালো করে এবং রেডি করে নেবে তোমরা। দি ট্রান্সফরমেশন অফ দি পোয়েট ওয়াজ আনডাউটেডলি রেডিক্যাল। হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস ট্রি চেঞ্জ অলটুগেদার। হি ওয়াজ ইনডিফারেন্ট অ্যাট ইনডিসক্রিমিনেট চপিং ডাউন অফ ট্রিজ, বাট দি ড্রিম অ্যাট ওকউড মেড হিম সিম্প্যাথেটিক টুয়ার্ডস দি ট্রি। তার ভিউটা টোটালি চেঞ্জ হয়ে গেছিলো। ঠিক আছে, খুব ভালো করে তাহলে নিশ্চয়ই দেখেছো। এরপর আমি 3তে চলে যাচ্ছি, দেখতে থাকো ভালো করে তোমরা। দেখো কোশ্চেন নাম্বার 3, এটা কিন্তু রিডিং কম্প্রিহেনশন, এটা আনসিন, এতক্ষণ সিন ছিল, এবার কিন্তু আনসিন। রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। Calcutta, Jadavpur and Calcutta University will apply to the University Grant Commissions for the Institute of Eminence Tag. The UGC had announced in September that it would declare 20 universities in the country, 10 of them government aided and the rest private. Institution of eminence to enable them to evolve the world-class teaching and research center. Okay. Government institutions ranked among the top 50 by the Ministry of Human Resource Development would be eligible to apply for the status, the UGC had said. Jadavpur University was ranked 12 overall among the country's premier institutions, including the IITs, NITs, and the IIMs, and state-aided, centrally funded, and private research institutes. The 2017 ranking exercise conducted under the National Institutional Ranking Framework (NIRF) put JU in the 5th place among all state and central universities and 9th in engineering. The 20 institutions selected for the eminence status will receive a financial assistance of up to ₹1,000 crore. এটাই কিন্তু দেখার বিষয়, 1,000 crore. Jadavpur University was ranked high in almost every assessment by agencies such as NIRF and NAC. Next, given our high rating, we should be able to get the eminence status. The process of submitting the application of UGC is on, said Jadavpur University Vice Chancellor Chiranjan Das. JU is the only institute in the state to be granted A+ by NAC, National Assessment and Accreditation Council, only a notch below the best of the last NAC
in AAC হবে এটা NAC assessment of 2014. It scored a CGPA cumulative grade point average 3.68 out of 4. Okay, next দেখো, we have been consistently working towards improving our ranking, and that has been apparent whenever we have competed with other institutes in the country. We expect to excel this time too, the said. Calcutta University got grade A this year in the NAC in AAC হবে এটা NAC assessment, 2 notches below the best, scoring a CGPA 3.2. In 2009 it has scored a CGPA of 3.3. Sonali Chakraborty Banerjee, the CU Vice Chancellor, said the university has received a letter from the HRD Ministry confirming its eligibility to apply for the eminence status. We are getting ready with all the information to be supplied to the UGC for seeking the eminence status, she said. The institutes with the status of eminence will be able to decide their fee structure, particularly for foreign students and কারিকুলাম। এখানে দেখো কতগুলো এমসিকিউ দেওয়া আছে, টিক দি রাইট আনসার, 1 মার্কের 6টা এমসিকিউ দেওয়া আছে, খুব ভালো করে দেখবে। যাদবপুর ইউনিভার্সিটিজ উইল অ্যাপ্লাই টু দি ইউজিসি ফর হোয়াট দে অ্যাপ্লাইড, কীভাবে আনসারটা খুব ভালো করে দেখো। ইনস্টিটিউট অফ এমিনেন্স ট্যাগ। ওকে, নেক্সট দেখো, যাদবপুর ইউনিভার্সিটি হ্যাড দি ওভারঅল র্যাঙ্কিং কত ছিল? 12. According to the National Institutional Ranking Framework 2017, Jadavpur University is in the 5th place. এটা আমি একটু হাইলাইট করে দিই কোশ্চেনটাকে, হাইলাইট করে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, the institute selected for the eminence status will receive a financial assistance of up to rupees 1000 crore. Next 5 দেখো, in West Bengal, Jadavpur University is the only institute to achieve NACS কোনটা পেয়েছে? A+ gradation. Sonali Chakraborty Banerjee is the Vice Chancellor of, কোথাকার ভাইস চ্যান্সেলর? দেখো লেখাটা এখানে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নাও। লাস্টে আমরা দেখেছি সোনালী চক্রবর্তী ব্যানার্জি, দি সিইউ ভাইস চ্যান্সেলর। ওকে, তাহলে কী হবে এটা? সিইউ। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার বি, each of the following statements is either true or false. Write true for true and F for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage to support your answers. Question number 1 দেখো, Calcutta University is getting ready with all the information to be supplied to the UGC. কি ট্রু আর ফলস? এটা ডেফিনেটলি ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? দেখো, সিইউ ভাইস চ্যান্সেলর সেড, দেখে নাও, এটা তোমাদেরকে এখান থেকে খুঁজতে হবে। সিইউ ভাইস চ্যান্সেলর সেড বলে একটা লাইন থাকবে, দেখো, যাই হোক আমি লাইনটা দেখে নিচ্ছি। সিইউ ভাইস চ্যান্সেলর said we are getting ready with the information to be supplied in the UGC by seeing the eminence status. CU Vice Chancellor, দেখে নি লেখাটা কোথায় আছে, কোন লাইনটায়, একটু খোঁজো, দেখো খুঁজে পাওয়া যায় নাকি। দেখো, CU Vice Chancellor said, CU Vice Chancellor যাদবপুর ইউনিভার্সিটি, এখানে লাইনটা তোমরা একটু দেখে নেবে খুঁজে। প্রত্যেকটা লাইন যাবে, লাইনটা খুঁজে পেয়ে যাবে। We have constantly working towards improving our ranking and has been, এটা তো এখানে থাকবে।
said the university has received a letter from the HR minister confirming eligibility to the eminent status. ঠিক আছে, এই লাইনটা দিয়ে দেবে। না, এখানে আরেকটা এই যে উই আর গেটিং বেটার, এই লাইনটা এই যে উই আর গেটিং রেডি উইথ অল দি ইনফরমেশন টু বি সাপ্লাইড টু দি ইউজিসি ফর সিকিং দি এমিনেন্ট স্ট্যাটাস, সি সেড। ওকে, তাহলে এটা পেয়ে গেলে এটা ট্রু। নেক্সট দেখো টুয়েরটা হচ্ছে অ্যাকর্ডিং টু 2017 NIRF র্যাঙ্কিং JEO is 6th in ইঞ্জিনিয়ারিং। এটা কি হবে, JEO কি 6 ছিল, এটা কিন্তু ফলস আসছে, এটা আসছে ফলস, আগেরটা ছিল ট্রু, এটা আসছে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, সাপোর্টিং স্টেটমেন্টটা খোঁজো। দি 2017 র্যাঙ্কিং, এই দিয়ে লাইনটা থাকবে, এই যে দি 2017 র্যাঙ্কিং exercises conducted under the NIRF put JEO in the 5th place among all state and central universities and 9th in engineering. ওকে, ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এরপরেটা দেখো 3টা, এই স্টেটমেন্টগুলোকে তোমাদেরকে খুঁজতে হবে। The UGC wants to evolve 20 universities of the country into world-class teaching and research center. এটা definitely true. এর সাপোর্টিং স্টেটমেন্টটাও দেখতে হবে। UGC has announced in September, এই দিয়ে লাইনটা থাকবে। দেখো লাইনটা কোথায় আছে। The UGC has announced in September, which is announced in September that it would declare 20 universities in the country, 10 of them government aided and the rest private. ঠিক আছে, এইটা দিয়ে দেবে। সেপ্টেম্বর টু ইভলভ ওয়ার্ল্ড ক্লাস, রিসার্চ সেন্টার, একদম রিসার্চ সেন্টার এই পর্যন্ত এই লাইনটা দিয়ে দেবে, পুরো লাইনটা। ঠিক আছে, তাহলে সিটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা বড় কোশ্চেনটাতে যাব। বড় কোশ্চেনগুলো দেখতে থাকো। 2 পার্টসটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার দেখো সি এর, এখানে কিন্তু 2 মার্কসের কোশ্চেন, এটা কিন্তু খেয়াল রাখবে। 4টে কোশ্চেনের আনসার করতে হচ্ছে, 2 মার্কস করে 8। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CGPA? CGPA এর ফুল ফর্ম হবে কী হবে? কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। দেখে নেবে, আনসারটা করে দিয়েছি, আনসারটা খুব ভালো করে দেখে নেবে। হোয়াট ইজ দি ক্যালকাটা ইউনিভার্সিটির বেস্ট CGPA স্কোর? তাহলে কী লিখতে হবে তোমাকে? অনলি ওইটা লিখে দেবে না, ক্যালকাটা ইউনিভার্সিটির বেস্ট CGPA স্কোর ইজ ক্যালকাটা ইউনিভার্সিটিজ বেস্ট CGPA স্কোর ইজ, এরকম করে লিখবে 3.3 2009। একদম আনসারটা লিখে দেওয়া আছে, আনসারটা আমি দেখিয়েও দিচ্ছি একসাথে। তাহলে এটাকে আমি একটু হাইলাইট করে দিই কোশ্চেনটাকে। এই দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3 দেখো, হুইচ গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি এমিনেন্ট স্ট্যাটাস? এটা আনসার কী হবে? অ্যাকর্ডিং টু দি UGC, দি গভর্নমেন্ট ইনস্টিটিউশন র্যাঙ্কড অ্যামং দি 50, এই লাইন থেকে আনসারটা আসবে। আমি তাও আনসারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। According to the UGC, the government institution ranked among the top 50s by the Ministry of Human Resource Development would be the eligible to apply for the eminent status. ঠিক আছে, এই যে the full form of CGPA is cumulative grade point average. Calcutta University best CGPA score is 3.3 of 2009. এবার কোশ্চেন নাম্বার 4 এ যাই। সি এর কোশ্চেন 4 কি আছে দেখো। How is the Institute of Eminence tag going to help the institutes? কীভাবে হেল্প করবে একটা ইনস্টিটিউটকে? দেখে নাও আনসারটা। The institutes with the Institute of Eminence tag will receive a financial assistance of up to 1000 crore. It will help them to
ইভলভ ইন্টু ওয়ার্ল্ড ক্লাস টিচিং অ্যান্ড রিসার্চ সেন্টার্স। এটা একটা বিরাট ব্যাপার, ঠিক আছে, এই জিনিসটি খুব ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এবার দেখো এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা, এটা যে সেকশন বি, খুব ভালো করে দেখো। এখানে 1 মার্ক করে আছে, 3টে আনসার করতে হবে, টোটাল মার্কস 3। ফার্স্ট এটা দেখো কোশ্চেন নাম্বার 4, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ও তোমাদের একটা কথা এখানে বলে রাখি, এই যে গ্রামার পোর্শনের উপর টোটাল একটা ভিডিও আমাদের করে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। টোটালি গ্রামার যত একটা টেস্ট পেপার থেকে প্রচুর যত গ্রামার আছে সব গ্রামার পোর্শন সলভ করে দেওয়া আছে উইথ এক্সপ্লানেশন, তোমরা দেখে নেবে সেটা ভালো করে, সেটা খুব কাজে লাগবে তোমাদের। তো ফার্স্ট এটা দেখো, আই ড্যাশ ফাইন্ড ফাউন্ড শ্যাল ফাইন্ড দি উইন্ডো and sat sitting in front of it, stared into the daylight that was, এখানে খেয়াল করতে হবে was darkness for me। তাই এই টোটালটাই হচ্ছে কিন্তু past tense-এ, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, I found হবে, ওকে, I found the window and তারপরে নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে past tense যেহেতু, sat in front of it staring into the daylight that was darkness to me, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড মিনস এখানে দেওয়া আছে কিভাবে করতে হবে। ফার্স্ট অপশনটায় আমি এগুলো হাইলাইট করে দিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে। দেখা যাক এটার কি আনসার কী হবে, তোমরা ভালো করে খেয়াল করো, আমি আনসারটা করে দিচ্ছি। India celebrated 550th test, ঠিক আছে, এটা আসবে প্রথমে দি 500th test with a 197 run win over New Zealand। এবারে এটা হচ্ছে অন ডে এর আগে অন বসবে, ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবে, কোনো একটা ডে কিংবা ডেট তার আগে কিন্তু অলওয়েজ অন বসবে। তোমরা এরকম করে একটা জিনিস করে দিতে পারো, ক্লক আঁকলে ক্লকের পাশে লিখে রাখলে অ্যাট, টাইমের আগে অ্যাট বসবে। আর ক্যালেন্ডারে ওখানে ডে মান্থ লিখে রাখলে তার আগে এরকম একটা ক্যালেন্ডার মতো তার পাশে লিখে রাখলে এখানে অন, ডে এর আগে, ঠিক আছে, মানডে সানডে এগুলোর আগে অন বসবে, এটা খেয়াল রাখবে। তারপরটা দেখো, তারপরটা কী আছে এখানে, দি ম্যান ইজ রিডিং অ্যান্ড ওল্ড নিউজ পেপার। এটা কী করতে হবে, চেঞ্জ দি ভয়েসটাকে চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করে এর আনসার করতে হবে। দি ম্যান ইজ রিডিং অ্যান্ড ওল্ড নিউজ পেপার, তাহলে ওল্ড নিউজ পেপারটা কিন্তু পড়া হচ্ছে, বাই দি ম্যান, is being read by the man। an old newspaper এইটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে এখন এখানে, তাহলে আমি এখানে একটু লিখি an old newspaper is being read, an একটা সেই জন্য is being read, being সাথে থার্ড ফর্ম অলওয়েজ বসবে, is being read by the man, ভীষণ ইজি, একটু খেয়াল রাখবে চেঞ্জিংগুলো, তাহলেই বুঝতে পারবে। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে ই সেইড টু মি ডু ইউ থিঙ্ক আই অ্যাম এ ফুল, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে চেঞ্জ করতে হবে। ই সেইড টু মি ডু ইউ থিঙ্ক আই অ্যাম ফুল, সে জিজ্ঞাসা করছে, তাহলে এটা সেইড আছে, আস্কড, হি আস্কড me, he asked me if I thought him a fool, if I thought, I thought him a fool, আমি কি তাকে ফুল ভাবছি, সেটা আস্কড করেছিল। তারপরটা দেখো, প্ল্যাটিনাম is the most precious of all metals, change into positive degree চেঞ্জ করতে হবে। তাহলে এটাই বলে কি হবে, নো আদার মেটাল, এরকম দিয়ে করবো, নো আদার মেটাল
metal is so precious, is so precious, precious, precious as platinum, as platinum. ঠিক আছে, তোমরা এই দেখলে গ্রামারটা, এই গ্রামার পোর্শনের ভিডিওটা আরেকবার তুমি দেখে নেবে, আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো। তারপরে পরপর আরও অনেকগুলো শুধু গ্রামারেই, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ডু অ্যাজ ডাইরেক্টেড, এর ওপর অনেক কটা ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেগুলো একটু দেখে নিও ডিসক্রিপশন বক্সে গিয়ে। তারপরটা দেখো, চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম, ফ্রেজাল ভার্ব কিছু মনে রাখতেই হবে। আচ্ছা, একটা কাজ করবে, ভিডিওতে যে কটা ফ্রেজাল ভার্ব সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে সেই সব কটা এক জায়গায় নোট করে নেবে, নোট করে এগুলো নোট করে শুধু সেইগুলোই করবে, দেখবে সব ওর মধ্যেই অল্টারনেট করে করে আসছে, ওর বাইরে কিন্তু আসে না। তাহলে দেখো, দি লিস্ট আর গিভেন, লিস্ট এখানে গিভেন আছে, টু রিপ্লেস দি ওয়ার্ডস আন্ডারলাইন্ড, রাইট দি কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দি বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দি ফর্ম হোয়ার নেসেসারি, দেয়ার ইজ নো এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দি লিস্ট। তাহলে খুবই আরও ইজি হয়ে গেল। 1 2 3, না, দেয়ার ইজ 1 এক্সট্রা, হ্যাঁ একটা এক্সট্রা দেওয়া আছে এখানে, 3 বক্স আছে, 1 2 3 4 4 দেওয়া আছে। কিছু কিছু মিনিংগুলো জেনে রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। সারেন্ডার, ইউ ক্যানট সারেন্ডার টু অ্যাডভার্সিটি, ইউ ক্যানট সারেন্ডার, সারেন্ডারের জন্য কি হবে, গিভ, গিভ ইন, সারেন্ডারের জন্য হবে গিভ ইন, তাই তো, সারেন্ডারের জন্য হবে এখানে গিভ ইন, এখানে লিখবে গিভ ইন, এরকম সুন্দর করে দেওয়া আছে। এক্সামিন এভরি ডিটেল, এক্সামিন এভরি ডিটেল বিফোর সাবমিশন, মানে পরীক্ষায় দেখছো তার আগে খুব ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নেওয়া মানে এখানে চেক করে নেওয়া, মানে লুক ওভার, লুক ওভার। তারপরে হাউ ক্যান ইউ রিজেক্ট সাচ প্রপোজাল, হাউ ক্যান ইউ রিজেক্ট সাচ এ প্রপোজাল, রিজেক্ট, রিজেক্টের ক্ষেত্রে কী হবে, টার্ন ডাউন, টার্ন ডাউন, টার্ন ডাউন, এরকম করে মনে রাখতে পারো। আমরা পিটিও লিখি না অনেক সময়, এখানে খাতার এখানে পিটিও লিখি, প্লিজ টার্ন ওভার, টার্ন, এই টার্ন, টার্ন মানে এটা উল্টে আমি অন্যটা চলে যাচ্ছি, রিজেক্ট করে দিচ্ছি, এই পেজটা হয়ে গেছে অন্য পেজে চলে যাচ্ছি, এরকমভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এবার চলে যাব রাইটিং স্কিলে, না আরেকটা আছে ভোকাবুলারি, সেটা একটু দেখে নেওয়া আগে, তারপর রাইটিং স্কিলে যাবো। হ্যাঁ, গিভ বিলো আর দি মিনিং অফ 4 ওয়ার্ডস হুইচ উইল ফাইন্ড কোশ্চেন নাম্বার 3 আনসিনটাই। ফাইন্ড, এটা ঠিক করে নেবে একটু, ফাইন্ড এটা হবে FIND, find out the words and write them in appropriate boxes on the right hand side. 2 দেখো 4টা আছে, একটার জন্য কিন্তু 2 করে আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল রাখবে এটা, এইগুলো একটু জানতেই হবে, কিছু করার নেই, এগুলো কিছু মিনিং জানতে হবে, নিউজ পেপার পড়লে অনেকটা জানা যায়। হাই স্ট্যাটাস, ইম্পর্টেন্স ওয়িং টু মার্কড সুপিরিয়রিটি, এটা মানে হাই স্ট্যাটাস, ওয়িং টু হাই স্ট্যাটাস, এই যখন এরকম আসবে এর সাথে এমিনেন্স একটা ওয়ার্ড কিন্তু আসবেই, এমিনেন্স, EMINENCE, মনে রাখবে এটা। র্যাঙ্ক, ডিগ্রি অর গ্রেড, নচ, TCH, নচ। দি রেগুলার অর পার্টিকুলার কোর্স অর স্টাডি ইন এ স্কুল, এটা তোমরা আমাদের অনেকেই জানা যে কারিকুলাম, খুব এই কথাটা ইউজ হয়, CURRICULUM, যে সিলেবাসে আমাদের পড়ানো আছে সেটা কারিকুলাম বলে। টু ডেভেলপ গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ডেভেলপ করছে, ইভলভ, EVOLVE, ইভলভ, ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখবে এইটা। এবার আমরা রাইটিং সেকশানে যাচ্ছি। দেখো এবার এই সেকশান সি, এটা রাইটিং, একটা স্টোরি লিখতে বলা হয়েছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ড, এটা সম্পূর্ণ নিজের ভাষায় করবে। তুমি সেন্টেন্স কনস্ট্রাকশানগুলো দেখো তোমরা, আর দেখো কীভাবে লেখা হয়েছে, এটাই যে আসবে আমার কোনো কথা নেই, এই টাইপ আসবে। ইউজিং দি পয়েন্টস প্রোভাইডেড, মাস্ট অ্যাড এ টাইটেল টু দি স্টোরি, একটা টাইটেল অ্যাড করতে হবে। এ ইয়ং এলিফ্যান্ট ওয়াজ কিল্ড বাই সাম ভিলেজার্স, এই পয়েন্টটা থাকবে। দি হার্ড অফ এলিফ্যান্ট, মানে এলিফ্যান্টের দল, কেম টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ করতে যায়, র্যাম্পেজ মানে দলিয়ে মালিয়ে চলে গেছিলো, ভিলেজার্স ফ্লেড, পালিয়ে গেছিলো, এই কিড ওয়াজ ক্রাইং, কাঁদছিল, এলিফ্যান্ট স্টুড স্টিল অ্যান্ড রিটার্ন, চলে গেল, ভিলেজার্স ফেল্ট অ্যাশেমড। দেখো এর আনসারটা, কোশ্চেন নাম্বার 7, আমি রাইটিংটায় যাচ্ছি। দেখো ভালো করে, রিভেঞ্জ, এটা তাই টাইটেল একটা দেওয়া হয়েছে, রিভেঞ্জ, টাইটেলটাই মাঝখানে লিখবে, রিভেঞ্জ এরকম মিডিল পজিশনে লিখবে, ঠিক আছে। ওয়ান ডে সাম রাউডি ভিলেজার্স কিল্ড এ ইয়ং এলিফ্যান্ট, এটা খুব ভালো নয় কাজটা, খুব বাজে কাজ। ওয়ান ডে সাম রাউডি ভিলেজার্স কিল্ড এ ইয়ং এলিফ্যান্ট ইন সার্চ অফ দি মিসিং মেম্বার অফ দি হার্ড অফ এলিফ্যান্টস রিচ দি ভিলেজ, ভিলেজে চলে আসলো। সুন দে ডিসকভার দি ডেথ, দেখলো যে
খুব দুঃখের ঘটনা, মারা গেছে। দে বিকেম ম্যাড ইন রেজ, রাগে খুব পাগলের মতো হয়ে গেছিলো। অ্যান্ড স্টার্টেড টেকিং রিভেঞ্জ বাই র্যাম্পিং থ্রু দি ভিলেজ, সারা দাপিয়ে বেড়াচ্ছিলো সারা ভিলেজটাকে। বিং ফ্রাইটেন্ড ভিলেজার্স ফ্লেড ইন অল ডাইরেকশন, এদিকে ওদিক খুঁজে পালিয়ে যাচ্ছিলো। টু সেভ দেয়ার লাইভস। অ্যালোন কিড, একটা বাচ্চা, আনএবল টু রিপ্লি, পালাতে পারলো না। ওয়াজ ক্রাইং ইন হাই পিচ, জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। দিস ডিউ দি অ্যাটেনশন টু দি হার্ট, যে এরকম করে করছিল হাতির দলটা তার দেখে দৃষ্টি আকর্ষণ করেছিল, খেয়াল দেখেছিল। দি এলিফ্যান্ট স্টুড স্টিল, দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড পারপ্লেক্সড, তারা কিন্তু চলে যাচ্ছিলো। আফটার লিটিল হোয়াইল দি হার্ট রিটার্ন টুয়ার্ডস দি ফরেস্ট, তারা ফরেস্টের দিকে চলে গেল। দি ভিলেজার্স অলসো কেম ব্যাক ওয়ান বাই ওয়ান, এক এক করে আসলো। দে ফেল্ট অ্যাসেম্ড অফ দেয়ার ডিড অ্যাজ দি ইনসিডেন্ট ওয়াজ অ্যান আই ওপেনার টু দেম, তারা যে কাজটা করেছিল সেটা খুব বাজে কাজ, তারা সেটাকে বুঝতে পারলো যে আমাদের কাজটা খুব বাজে হয়েছে, তাদের চোখ খুলে গেল। ঠিক আছে, এরপরে দেখবো 8, কোশ্চেন নাম্বার 8 একটু দেখে নিই, তারপরে আনসারটায় যাব। এইটা দেখো, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড এক্সপ্রেসিং ইউর রিজন ফর লাভিং মিউজিক অ্যাজ ইউর পাস্ট টাইম। You may use the following points. POINTS. Why do you love music? Your passion for it. What type of music you like? Conclusion. এগুলো দিতে হবে ইন about 100 words একটু প্রিন্টে লিখতে হবে। দেখো আনসারটা, কলকাতা 12 সেপ্টেম্বর, দেখো একটা ডেট দিয়ে দেবে। মাই ডিয়ার বিকাশ, ইউ হ্যাভ আস্কড মি অ্যাবাউট মাই পাস্ট টাইম স্পেলিংটা একটু ঠিক করে নেবে। PASSTIME. We usually engage in pastime during our leisure, and in this matter I am motivated by Benjamin Franklin's quote, leisure is the time for doing something useful. খুব খেয়াল রাখবে এই কথাটা, leisure is the time for doing something useful. Music is useful to me. My pastime, PASS time, my pastime and the food for my soul. You know, we have a musical ambience in our home. I have been listening to different types of music since my childhood. Music brings in all inexplicable calmness in my mind. I am passionate about Indian classical music. I have a huge collection of CDs, cassettes, music cards. I feel special attraction in ghazal, bhattiyali and kirtan. Next time when you will come to our place, I will play flute for you. Pay my regards to your parents. Try to come as soon as possible. Your loving friend শ্রীকান্ত, একটা নাম দিয়ে দেবে, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে, এই কমপ্লিট হয়ে গেল। এটা খুব ভালো করে লিখবে, নিজের মতো বানাবে, স্ট্রাকচারটা দেখবে নিজের মতো বানাবে। যদি তোমরা সবাই স্ট্রাকচারটা জানো তাও একটা লিখে দাও আমাদের। এবার কোশ্চেন নাম্বার 9 দেখো, লাস্ট কোশ্চেন দেখো। ইউ আর ক্যাপ্টেন অফ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড ফর এ প্রসেশন অন সিস্টার্স নিবেদিতাস sequential birth anniversary. Write a notice in about 100 words requesting all the students to participate. You may use the following points: date, event, starting point, destination, instruction to be followed. দেখো সরাসরি আনসারটাই যাই। নোটিশ লিখবে, এখানে একটা নাম্বার দেবে, নোটিশের একটা নাম্বার, স্কুলের নাম দেবে, ডেটটা দেবে। ঠিক আছে, all the students of our school are hereby notified that the school is going to organize a procession on 28th October at around 9 AM. The procession will start from our school building and will finish at the school ground via local Ramakrishna Mission Ashram. Every student clad in school uniform should participate in the procession. They should bring with them placards bearing Sister Nivedita's picture and quotes. Everyone's cooperation is highly sought. এখানে মানে হেডমাস্টারের সিগনেচার থাকবে, ক্যাপ্টেন যে তার থাকবে, আর এখানে সিগনেচার থাকবে যে নোটিস করছে তার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নোটিসের একটা স্ট্রাকচার। তোমরা দেখবে নিজের মতো অন্য একটা টপিক নিয়ে নোটিস বানাবে, এটাও খুব ভালো করে দেখবে। তো তোমরা এগুলোকে দেখতে থাকো খুব ভালো করে। যদি কোনো অসুবিধা হয়, কোনো ডাউট থাকে আমাদেরকে বলো।
কোনো আমাদের দিক থেকে যদি কোনো ভুলভ্রান্তি থাকে বলো, সেগুলোকে আমরা ঠিক করে নেবো। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখবে আমি লিখে লিঙ্ক দিয়ে দেবো আদার যে গ্রামার ভিডিওগুলো, গত বছরের যে কোশ্চেন তার আনসারটা, তোমরা খুব ভালো করে এগুলো দেখতে থাকো, ঠিক আছে? আর প্রিপারেশান নাও, সাথে থাকো, দেখবে তোমাদের প্রিপারেশানটা খুব ভালো হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউন।